সরস্বতী পুজোয় মেয়েদের স্কুলের সামনে ইফটিজিং এর অভিযোগ, প্রতিবাদ করায় ছাত্রীর বাবাকে মার 3 নাবালকের। হাওড়ার চ্যাটার্জিহাটের ঘটনা, দুজন হাতে নাতে পাকড়াও, অভিযুক্ত একজন এখনো পলাতক। স্কুলের সামনে মেয়েদের উত্ত্যক্ত করছিল 3 যুবক আর প্রতিবাদ করে এক ছাত্রীর বাবা। এরপরই মারধর করা হয় তাকে বলে অভিযোগ। ছাত্রীর বাবাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। ছাত্রীর বাবা বর্তমানে হাসপাতালে ভর্তি। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, প্রথমত জানতে চাইব ওই ছাত্রীর বাবা তিনি এখন কেমন আছেন, এবং দ্বিতীয়ত এই যে স্কুলের সামনে ইফটিজিং এই বিষয়টিতে এলাকার তো আইন শৃঙ্খলা বিষয় নিয়েও একটা প্রশ্ন চলে আসছে যে তাহলে কি করছিল প্রশাসন সেখানে? দেখো, ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করা হচ্ছিল, এমনটাই তার পরিবারের লোকজন অভিযোগ করছিল তাকে। দেবব্রত, তোমার কথা কেটে কেটে যাচ্ছে। তুমি যেটা বললে ওই ছাত্রীকে বেশ কিছুদিন ধরেই উত্ত্যক্ত করা হচ্ছিল বলে পরিবারের তরফ থেকে অভিযোগ। তাহলে ওই ছাত্রীকে যদি বেশ কিছুদিন ধরেই উত্ত্যক্ত করা হয় তাহলে তো আরো বেশি করে প্রশাসনের উপর নির্ভরশীল আমরা সাধারণ মানুষ। কি বলা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে? দেখো, এর দীর্ঘদিন ধরে ছাত্রীকে উত্ত্যক্ত করা হচ্ছিল, পরিবারের লোকজন এমনকি অভিযোগ করেছেন এবং এ ব্যাপারে প্রশাসনকে জানানো হয়েছিল এবং পুলিশের তরফ থেকে এর আগে ব্যবস্থা নেওয়া হয়েছিল, এমন কথাই বলা হয়। এরপর কিন্তু ছাত্রীকে তারা কিন্তু একেবারেই তারা পিছু ছাড়েনি। ছাত্রীর বাবা আমাদের জানাচ্ছেন যে স্কুলে আগে তাদের সেখান থেকে অন্য স্কুলে ভর্তি করার, কিন্তু সেখানেও কিন্তু পিছু ছাড়েনি ওই নাবালক। এবং আজকে সেই তারা যখন জানতে পারেন যে ওই ছাত্রী স্কুলে এসেছেন, তখন তারা স্কুলের সামনেই ঘোরাফেরা করছিল এমনটি জানা যায়। এবং তখন ওই ছাত্রীর বাবা তিনি এই ঘটনার প্রতিবাদ করেন এবং যারা উত্ত্যক্ত করছিল তাদের মধ্যে একজনের পরিবারে তিনি ফোন করে পুরো বিষয়টি জানান। এবং তখনই যারা তিনজন নাবালক ছিল তারা ছুটিতে করে সেখানে ঘোরাঘুরি করছিল এবং তখন সেই ছাত্রীর বাবার উপর আক্রমণ করে এবং তাকে বেধড়ক মারধর করা হয়। এই মুহূর্তে তিনি হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন, তার মাথায় আঘাত রয়েছে, এমনটাই তিনি জানিয়েছেন। অভিযুক্তদের কি আটক করা হয়েছে, আটক বা গ্রেফতার করা হয়েছে? ওই ছাত্রীর পরিবারের লোকজন আমাদের জানতে পারছি এক আত্মীয় চ্যাটার্জিহাট তদন্ত কেন্দ্রে নির্দিষ্টভাবে অভিযোগ করেছেন, মারধরের ঘটনার অভিযোগ করেছেন এবং তারই পরিপ্রেক্ষিতে পুলিশ দুজনকে আটক করেছে এবং আরো একজন যে ঘটনার সময় ছিল উপস্থিত ছিল তার সন্দেহ তল্লাশি চালানো হচ্ছে, তাকেও ডেকে পাঠানো হচ্ছে তার থানাতে, এমনটাই পুলিশ সূত্রে জানতে পারছি। তবে অভিভাবকরা তারা আজকে পরিষ্কারভাবেই যেটা বলছেন বা ওই ছাত্রীর বাবা তিনিও যেটা জানাচ্ছেন যে ধরনের ঘটনা ঘটলো তাতে কিন্তু স্বাভাবিকভাবে একটা আতঙ্ক ছড়িয়েছে এবং তারা চাইছেন পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিয়ে এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়। কারণ অনেক এই স্কুলেতে বা অভিভাবকরা আজকেও এসেছিলেন, তারা সেই একই কথা জানাচ্ছেন এবং যে উপযুক্ত শাস্তি না হয় এবং এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার ব্যবস্থা উচ্ছেদ করা হোক, এমনটাই তারা দাবি জানাচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।